ধন্যবাদ এবং এই হরবনা গ্রামের
মেলা কমিটিকে জানাই ধন্যবাদ এই মেলাটিকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য। আগামী দিনে যেন আপনাদের এই মেলা আরো জাগ্রত হয়ে উঠুক এই অসংখ্য রেখে শুরু করতে চলেছি আমাদের শেষ নিবেদন। তাই হে ইউটিউবার বন্ধুগণ, যা ভালো সেটা অর্জন করুন, যা মন্দ সেটা বর্জন করুন। তা আমাদের এই মেলাটি আমরা শুরু করেছি 1 দিনের ব্যবধানে। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ গুলি ক্ষমা করবে। তাই এই মেলাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। তাই নির্বাচনের রাজমাসের রামনগরে আম পড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে।
মহান আম পাড়ার জন্য আগমন করেছে। আর ওদিকে কুলগুরু বৈশিষ্ট্য রাম লক্ষণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই ওদিকে রাজা দশরথ বইকে কৌশল্যা সুমিত্রা আম বাগানের দিকে করছেন আগমন। কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করবো? তোমরা আমাদেরকে যেতে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাবো না। শোনো শোনো বাবা, আজ বছর 45 দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৌঁছ ধারণ করে 4 ভাই ব্রত 4 ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে, না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই আমি মাতা পিতা চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মরিচ 2 রাজপোষযজ্ঞ লক্ষ্যভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মণি 2 রাজপোষ বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠানের প্রতি সুবাহ মানুষ তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করে কঠিন করেছ। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহ মানুষকে বধ করো। ঠিক আছে ঋষিবার, আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন, আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন। এদিকে ধনরাজার দূত আগমন করছে।
পড়ুয়াতে জানাই কত গান বাজাবে সেই দেখে মামা মায়ে সেই দেখে মামা মায়ে মুটুক মুটুক হাসি খেগো তাল বাজাবে গানের জীবনে বাবুর মাই পড়ুয়াতে জানাই কত আগামীকাল রাজাদুলকে একমাত্র কন্যা শিকার সংবর্ষমা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যেটার সময়ে পৌঁছে যাবো। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। চলেছেন মিথিলার দিকে, আর ওদিকে মিথিলা নরেশ রাজাদুলক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজক তাই ধীরে ধীরে রাজক রাজা করে না রাজা করে না
Thank you.
ভেতর থেকে রাজকুমার বোনেরা ওই তো সমস্ত রাজকুমার বোন সংঘর্ষের দিকে আগমন করছে। আনন্দ করিবারে তলে আর রাজ খাইছ গলা মিলে চলো সবাই করিয়া আজি নৃত্য করে কাপাই সর্বত্রিভুব চলো সবাই করিয়া আজি নৃত্য করে কাপাই
ভক্তগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের চোখে অঙ্গভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসন আসন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর কি এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। सुगत बिहारी राम सिया राम जय जय राम सिया राम राम सिया राम जय जय राम सिया राम। আগমন করছে।
এসো এসো মাসিটা আসন গ্রহণ করুন। আজকে তোমার সৌন্দর্য সভা এই সমাজে অর্জন ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ নেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সর্বসভাই এই শিবের অর্জন ভঙ্গ করবে, তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই শুধু রাজকুমারগণ তোমরা সকলে এক এক করে ভাঙবে। আমি দেখছি এই সবাই শুধু মানবেরই দেবতা দানবের, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই বিরাট একজন নয়, শিলা অপরাধ করে কোথা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি ঠাকুর তুমি চারিদিকে পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, এরকম লোকের কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্যবংশী রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা, শোনো, যদি রঘুকুলের উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বিরক্তির প্রমাণ চাইছেন, আপনি এর বন্যাবে আমি দাদা দিব্যি করে বলছি, যদি আমার গুরু আমরা দেখেন তাহলে আমি অবদান করো পুরো আমরা মানটাকে আমি হাতে তুলে দিতে পারি। লক্ষণ, শান্ত হো লক্ষণ, শান্ত হো, যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাব করো। শ্রীরাম এই হরধন করেছে ভঙ্গ। অবশ্যিতা এসো, এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরকম কথা আছিস, এই বিবাহের আয়োজন করো।
পড়ার তোর ঢং নাই, গোলাটায় দরটা ঢোকায় নিয়েছি, শুনেছিস সকল ফোটা জনক রাজার বেটিকে রমে বিহা করে দিল। চালা শুনেলে আমি বই জায়গার মহালকে যাইয়েছি রে আরি কদলা থেকে, চালা দুটা অটোর পায়ে ভুলে গেছি বলতে হতে এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন চালা একটা পিপলাও মরাস নাই, আর কি করে জানবো যে তুই হরধর ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই বুঝলি, আমার বড়িটাকে দম কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি। শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়া করতে পারছি না, তাহলে পুই জাঙ্গার বাড়াল আনি দিন সে দিবে না, আর পোলট্রি মাংসের ভাজা পালংকে বসে তালা ঠেঙ্গা দলাই দলাই খাটিয়া তো দেখি তুই আজ নাই, তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু, তো আমার হাতে আলু খেতে আলু লাগাবার ছিল, তো হজ নাই বলছিল। শুনিলে অত সব বাদ হাইদিকে ভাজেতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল, বলছি কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাত তারা তো আজকাল বিপদটা শুনছিল, দোকান থেকে কাছে পরিবার করতে শুনেলে ওইদিকে ওর বউ দিকে আছে, ওকে ডাকিয়ে নিচ্ছ তখন থেকে তুলে নিয়ে আসি বসে আয়। শুনেলে যদি কথাটা শুনেছিল সকালে তোকে এক জায়গা দিয়ে সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন কারেক্টটা বোনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরাকে কি কার বোনাই দিব? এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে বাটার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি, বাটার কাঠ শুনে নাই কবু যাচ্ছি না। কমিটির কাছে বিশেষণ রোড দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা তো মারি মাথায় গেলে গেল। কমিটির কাছে বিশেষণ রোড, কমিটির কাছে বিশেষণ রোড। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঙ্গা দিতে পারেছিল আর দুটা গান বলা করা দিতে পারেছিল, তো তোকে 7 দিন মরে চিন্তা করতে হবে এখানে বুঝলি না। ঠিকই আছে বাবু, এখানে ডাকিয়ে দিচ্ছি এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে নামটা করে নে, তারপর ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে। ভালোই তো গান বলছি, বলছি একটা শহর থেকে বর্ণ মারি আমাদের নেতাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল মারি বলছি। আর একটা বল শুনবো পাইখানে টাকা পিঠাটা শোনা
দিনকে বিহাগরটা করিবে বলছে দক্ষিণে নম্বরটা আছে এ ভুকু শুনিল ভাই আমার মোবাইল নেই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাজ আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি তাহলে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি নাই আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটার যে নম্বরটা আছে চলো সে যাবো সাংঘাত এ সাংঘাত রাখাছি না মায়ের কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা করে কোন ঠাকুরকে কোথাও আছে দেখ ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তাকে সে যাই ফোনটা আছে নাই এটা ফোনটা ফোনটা দেখে আছে নাই মায়ের আছে হ্যাঁ ওইখানে টাওয়ারই নাই তো মায়া ওইদিকে নাই তো দেখি এইখানে এক ঘটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে আছে লাগিয়ে হ্যাঁ লাগিয়েছে ওই উপর চালাবো হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি না জানো আজ সিটার বিয়া বটে তুমি কয়েছো বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ নাই যে পূজা করতে আমি তো দিলসে দিবানা খাই ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লোকনা বস্তা হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলে মনে হচ্ছে তেল নাই যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ফোনটা রাখ ঠাকুর অত মন্ত্র খায় না তাহলে মন্ত্র যন্ত্র হলেই যাবে না রে বাবা আমি বা মনে জানাবো কি অত টেনশনের দরকার নাই এখনই আমি আসছি ফোনটা রাখ ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা सुनील ठाकुर हमदर कोपालटा देखे एक बोले दाओ ना मारी आज के हमदर कन्या जुटबे एखनो नाई सुनील यदि कोपालटा देखे बोलते पारो ना तो तुम्हारे 99 टाका दक्षिणा दिए দিব ठाकुर কত দিকে আছে দেখি কোপালটা দিকে आने गोपालटा रे बाबू तोर गोपाल कन्या की तोर गोपाल विधवा যদি ঠাকুর 1 টাকা বাড়ান দিব মারি 100 টাকা করে দিব তাও একটা আমাকে কন্যা দুটি আনতে তো ঠিক আছে ও আগে বলে পাচ্ছি ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে হাত ঘাস গিলা ছড়বো নাকি বাবু তোরা বেড়ে যে যাচ্ছে তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মারি তোর যা শরীর মনে হতো তুই কোনো সরকারি চাকরি করি তোর কপালটা দেখেলি একটু তোর কপাল আছে তবে মায়েরই তোর কপাল যেটা আছে না ও নাতে গেলে একটাও নাই মনে বললে চলবে নাই আমি ভাই আল্লাহ 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কন্যাটা ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর তো ঠিকই আছে শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করিলি তারপরে তোদের সঙ্গে কথা বলবো কেমন একটু একবার যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার তো গতির শেখায় টাকা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি চলো বাবা বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে এগারোটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বসির বাবা ঠিক আছে বলো ও মহাবস্তে অপবিত্র পবিত্র অপবিত্র পবিত্র ও
এই ফুলের মালা পরাও যাব মধুর বলে গো সিঁদুর পরাবে তাবে হরি হরি বলে গো আশীর্বাদ করি সুখী হও মা সুখী হও আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি ওরা কে দিকে ধরে আর দুটা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিয়ে বুঝলেই দেখো এইদিকে আহি দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি দুটা গান বল তোরা গান ছাড়বো না তোরাকে বিহার করে ঘর করে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো দুটা গান বলাবে কেমন বলো मोनिका ज्योति सबसे लगा लो प्रीति ये गया निशा मोनिका ज्योति सबसे लगा लो प्रीति जागे दिया তোর বিনারে লাগে দিয়া নাই মরে যাব তুমি তোর বিনারে সমাপ্ত করলাম এর বনৌরঙ্গ আদিবাসী জঙ্গল মরিচ রাস্তার